সম্প্রতি মানুষের জিহ্বায় নতুন স্বাদ আবিষ্কারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। ৫ অক্টোবর বৃহস্পতিবার নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এ দাবি করা হয়। এতদিন আমাদের জীবের ৫টি মৌলিক স্বাদ শনাক্তের জন্য রিসিপ্টর বা সংবেদী কোষের কথা জানতেন বিজ্ঞানীরা। অবশ্য এই রিসেপ্টরগুলো ঠিক কোষ নয়, সংবেদী কোষে থাকা বিশেষ ধরনের প্রোটিন। স্বাদগুলো হল মিষ্টতা, মিষ্টি, অম্লতা, টক, লবণাক্ততা, নোনা, তিক্ততা, তেতো ও উমামি। নতুন এ গবেষণায় বলা হয়েছে, এই ৫টি রিসিপ্টর ছাড়াও আমাদের জীব অ্যামোনিয়াম ক্লোরাইডের আরেক ধরনের স্বাদ শনাক্ত করতে পারে। বেশ কয়েক দশক ধরেই বিজ্ঞানীরা জানতেন আমাদের জীব অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রতি সংবেদনশীল, কিন্তু জীব কিভাবে এ সংবেদনশীলতা দেখায় তা জানা ছিল না। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ডনসিফের একটি গবেষক দল প্রথমবার জীবের সেই রিসিপ্টর শনাক্ত করেছেন। নাম দিয়েছেন OTP1। এটি সংবেদী কোষের ঝিল্লিতে থাকা বিশেষ ধরনের প্রোটিন। মূলত কোষের মধ্যে হাইড্রোজেন আয়ন পাঠানোর চ্যানেল তৈরি করে দেয় এটি। এই একই রিসিপ্টর লেবু বা ভিনিগারের মতো অম্লীয় বা টক স্বাদ শনাক্ত করে। গবেষকদের ধারণা ছিল OTP1 যেহেতু অম্লতার সঙ্গে সম্পর্কিত, তাই এটা অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রতিও প্রতিক্রিয়া দেখাতে পারে। এ ধারণা কতটা বাস্তব তা নিশ্চিত করতে তাঁরা গবেষণাগারে OTP1 সমৃদ্ধ কোষ তৈরি করেন। তারপর সেই কোষ অ্যাসিড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের সংস্পর্শে আনেন। ফলাফল, OTP1 রিসিপ্টর অ্যাসিড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে একই রকম প্রতিক্রিয়া দেখায়। এভাবে প্রমাণিত হয় তাদের ধারণা, অ্যামোনিয়াম ক্লোরাইডের স্বাদ খুব একটা উপভোগ্য নয়। মানুষের জন্য ক্ষতিকর খাবার এড়িয়ে চলতে সাহায্য করতে পারে এই স্বাদ, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড মানুষ ও প্রাণীদেহের জন্য ক্ষতিকর। আবার এ কথাও সত্যি যে মানুষের পক্ষে এই স্বাদ উপভোগ করা সম্ভব। এখন যেভাবে আমরা মশলা কিংবা অ্যাসিডিক খাবারে অভ্যস্ত হয়েছি বা উপভোগ করতে শিখেছি, অনেকটা সেভাবে বর্তমানে প্রচলিত খাবারের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডের স্বাদ মেলে নোনা লিকোরিস ক্যান্ডির সঙ্গে। নেদারল্যান্ড বা উত্তর জার্মানির মতো নর্ডিক দেশে এ ক্যান্ডি বেশ জনপ্রিয়।